আমরা যখন কথাবার্তা বলে থাকি আমরা এই ধরনের অনেক সেন্টেন্স ব্যবহার করে থাকি যে একটা সেন্টেন্স আমরা দুইভাবে প্রকাশ করতে পারি। অর্থগত এক, গঠনগত ভিন্ন হয়ে থাকে। যেমন এটা আমার পক্ষে সম্ভব, এটাকে আমরা অন্যভাবে এক্সপ্রেস করতে পারি এটা আমার পক্ষে অসম্ভব নয়। এটা আমার পক্ষে সম্ভব, এটা আমার পক্ষে অসম্ভব নয়। দুইটা সেন্টেন্স কিন্তু অর্থগত এক, গঠনগত আলাদা। আবার আমরা বলি কাজটি আমি করি, আবার বলে থাকি আমার দ্বারা কাজটি করা হয়। দুইটা কিন্তু একই অর্থ, গঠনগত আলাদা। তো এই ধরনের সেন্টেন্সগুলো আমরা কথাবার্তা ব্যবহার করি। তো এখন আমরা এই অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ চেঞ্জ করব, অর্থের পরিবর্তন না করে। অ্যাসার্টিভ দেওয়া থাকবে, ইন্টারোগেটিভ করতে হবে, অর্থের পরিবর্তন হবে না, ঘটনের পরিবর্তন হবে। তো এগুলা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ চেঞ্জ করতে হলে আমাদেরকে এখানে দুইটা স্ট্রাকচার ফলো করতে হবে। আরও স্ট্রাকচার আছে, এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট। এই দুইটা থেকে পরীক্ষা আসে বেশি। একটা হলো অ্যাফার্মেটিভকে, অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, একটা হলো অ্যাফার্মেটিভ আর একটা হলো নেগেটিভ। এই নেগেটিভ অ্যাফার্মেটিভ দুইটাকে একসাথে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে ইন্টারোগেটিভ নেগেটিভ সূত্রটি হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় এটাকে ইন্টারোগেটিভ করতে হলে অর্থের পরিবর্তন না করে তখন ইন্টারোগেটিভ নেগেটিভ সূত্রটি হবে। যেমন এখানে আমরা দিয়েছি পিপল অফ অল এজেস এনজয় এ মুনলাইট নাইট। এটাকে আমরা ইন্টারোগেটিভ করব যেহেতু এটা অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভকে ইন্টারোগেটিভ করতে হলে ইন্টারোগেটিভ নেগেটিভের স্ট্রাকচারটা হবে। তাহলে এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিটের অ্যাফার্মেটিভ। তাহলে এটাকে ইন্টারোগেটিভ করতে হলে ইন্টারোগেটিভ নেগেটিভ সূত্রটা কি? ডু ডাজ সাবজেক্ট নট, এরপরে বি1। প্রথমে ডু ডাজ সাবজেক্ট নট বি1। তো এখন আমরা এটা করি পিপল অফ অল। তো এখানে আমরা ডু বসাবো, ডু পিপল অল এজেস। এখানে আমাদেরকে নট বসাইতে হবে। এনজয় এ মুনলাইট নাইট, NIGHT নাইট, এই প্রশ্নবোধক চিহ্ন। তাহলে ডো আর নট থাকবে। ডো হলো প্রশ্নবোধক ইন্টারোগেটিভ আর নট হলো নেগেটিভ। এখন নটটা যদি আমরা ডো এর সাথে ব্যবহার করতে চাই ডোন্ট হবে, সংক্ষিপ্তভাবে ব্যবহার করতে হবে। ডোন্ট পিপল অফ অল এজেস এনজয় এ মুনলাইট নাইট, এভাবে। এরপরেরটা আছে, দুইটা এক্সাম্পল আমরা দিয়েছি। দ্য মুন ইজ দ্য অনলি সাব প্ল্যানেট অফ দ্য আর্থ। পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ। তো এখন এটাকে আমরা ইন্টারোগেটিভ করবো, এটা আছে অ্যাফার্মেটিভে। তো অ্যাফার্মেটিভকে ইন্টারোগেটিভ করতে হলে ইন্টারোগেটিভ নেগেটিভ সূত্রটি হবে। তো এটা ইজ আছে, তাহলে প্রথমে আমাদেরকে ইজ বসাইতে হবে, এরপরে দা মুন, এরপরে আমাদেরকে এখানে নট বসাইতে হবে, দা অনলি সাব প্ল্যানেট অফ দ্য আর্থ, এইভাবে। তাহলে এখন নটটা, এই নটটাকে যদি আমরা ইজের সাথে বসাই, ইজেন্ট ইজেন্ট হবে। নটটা যদি আমরা এখানে ব্যবহার না করি, এখানে একসাথে ব্যবহার করতে চাই, এটা হলো প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এইটা গেল অ্যাফার্মেটিভ। এই ধরনের যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স আসবে তখন ইন্টারোগেটিভ করতে হলে ইন্টারোগেটিভ নেগেটিভটা হবে। অর্থাৎ আগে ডু ডাজ অ্যামিজার হ্যাভেস হ্যাড এগুলো আগে চলে আসবে, এরপরে নট। আর এগুলোর সাথে বসলে ডোন্ট, ডাজেন্ট, ইজন্ট, হ্যাজেন্ট, হ্যাভ নট, হ্যাভেন্ট, এইভাবে ব্যবহার করতে হবে। এরপরে 2 নম্বরে আছে নেগেটিভকে ইন্টারোগেটিভ করতে হলে, কারণ অ্যাফার্মেটিভ আর নেগেটিভ মিলিয়েই অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। তো এখন নেগেটিভকে ইন্টারোগেটিভ করতে হলে শুধু ইন্টারোগেটিভ স্ট্রাকচারটি হবে, এখানে আর নট আসবে না। এটা যদি নেগেটিভ হয়, এটা নেগেটিভ হলে এটা অ্যাফার্মেটিভ, আর এটা অ্যাফার্মেটিভ হলে ওটা নেগেটিভ ইন্টারোগেটিভ। যেমন উই ক্যান নট পাস এ সিঙ্গেল ডে উইথাউট ওয়াটার, পানি ছাড়া আমরা এক মুহূর্ত থাকতে পারি না। তো এখন এটাকে আমরা প্রশ্ন ইন্টারোগেটিভ করতে হলে এটা যেহেতু নেগেটিভ আছে
শুধু নেগেটিভের স্ট্রাকচারটা ইন্টারোগেটিভের স্ট্রাকচার হবে ক্যান উই পাস ক্যান উই পাস এ সিঙ্গেল ডে উইথাউট অর্ডার। এই দুইটার অর্থ কিন্তু এক, অর্থ চেঞ্জ না করে দুইটার অর্থ কিন্তু এক, এই দুইটার অর্থ এক, এই দুইটার অর্থ এক, এই দুইটার অর্থ এক। এরপরে টম ইজ সিম্প্যাথেটিক অ্যান্ড কোঅপারেটিভ। এটাকে আমরা ইন্টারোগেটিভ করতে হলে এখানে নট বসানো যাবে না, এখানে শুধু অক্সিলিয়ারি ভার্বটা আগে নিয়ে আসতে হবে, অর্থাৎ টু বি ভার্ব অথবা টু হ্যাভ ভার্বটা আগে নিয়ে আসতে হবে। তো এখানে আমরা ইজটা আগে নিয়ে আসলাম, ইজ টম। এরপরে বাকি যেটা আছে এটা আমাদেরকে বসিয়ে দিতে হবে। এটা নট আছে, তো এখানে নট যুক্ত থাকলে শুধু ইন্টারোগেটিভটা হবে। ইজ টম সিম্প্যাথেটিক অ্যান্ড কোঅপারেটিভ। এইভাবে আমাদেরকে সেন্টেন্সগুলো চেঞ্জ করতে হবে। তো এটা বেশি পরীক্ষায় আসে। এই দুইটা স্ট্রাকচার মনে রাখতে হবে। একটা হলো অ্যাফার্মেটিভকে ইন্টারোগেটিভ করতে হলে ইন্টারোগেটিভ নেগেটিভটা হতে হবে, এই জন্য নেগেটিভটা হতে হবে। আর এটা যেহেতু নেগেটিভ এই জন্য শুধু ইন্টারোগেটিভটা হতে হবে। তো এটা গেল আমাদের অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। আরও কিছু অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের নিয়ম আছে। আমরা 3 নাম্বারটা দিই। 3 নাম্বারটা হচ্ছে নো ওয়ান। নন যুক্ত থাকলে তখন এই আমাদেরকে হু প্লাস বাকি অংশটা বসিয়ে দিতে হবে, বাকি অংশটা বসিয়ে দিলে হয়ে যাবে। আরেকটা হচ্ছে এভরিওয়ান, এভরিওয়ান, এভরিবডি। আরেকটা হচ্ছে অল, যুক্ত। তখন এভরিওয়ান, এভরিবডি, অল যুক্ত থাকলে এখানে শুধু হু বসবে, আর এরপরে ডাজ নট, ডিড নট, ইজ নট, ওয়াজ নট, এরপরে বাকি অংশ। এগুলো টেন্স অনুযায়ী কখনো ডাজ নট, কখনো ডিড নট, কখনো ইজ নট, কখনো ওয়াজ নট, টেন্স অনুযায়ী এগুলো বসবে। ইজ নট, ওয়াজ নট এর বাকি অংশ। তো এখানে টেন্স অনুযায়ী বলতে যেমন আমরা এখানে লিখলাম, এটাকে আমরা ইন্টারোগেটিভ করতে হবে। তো যেহেতু এভরিবডি আছে, এভরিবডি, এভরিওয়ান, এভরিবডি, অল যুক্ত থাকলে হু প্রথমে বসাইতে হবে। তো এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে হু ডাজ নট, হু ডাজ নট ওয়ান, বাকি অংশটা বসে যাবে। ওয়ান টু লিড আ বেটার লাইফ। এই হু ডাজ নট ওয়ান্ট টু লিড এ বেটার লাইফ, এটা এভাবে করতে হবে। এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত থাকলে হু ডাজ নট, ডিড নট, ইজ নট, ওয়াজ নট হবে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এই জন্য আমরা ডাজ নট বসিয়েছি। তো এরপরে আমরা আরেকটা দিই, যেমন নো ওয়ান ক্যান হেল্প ইউ। এটাকে আমরা ইন্টারোগেটিভ করতে হলে শুধু এটার বেলা হবে শুধু হু, বাকি অংশ শুধু এখানে আমরা হুটা বসিয়ে দেব। এখানে শুধু আমরা হুটা বসিয়ে দেব, আর কিছু চেঞ্জ করা লাগবে না। হু ক্যান হেল্প ইউ, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এইখানে শুধু পার্থক্যটা, নো ওয়ান, নোবডি, নন থাকলে শুধু হুটা বসিয়ে আর বাকি অংশটা বসিয়ে, যেমন আমরা এখানে নো ওয়ানের জায়গায় এটা হুটা বসিয়ে আর বাকি অংশটা বসিয়ে দিয়েছি। হু ক্যান হেল্প ইউ। এরপরে যদি এভরিওয়ান, এভরিবডি, অল তিনটে থেকে যে কোনো একটা যদি থাকে তখন হু বসবে, এরপরে নেগেটিভ
সেন্টেন্স হবে। যেমন আমরা এভরিবডি জায়গায় হু বসিয়েছি, তো এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, এই জন্য নেগেটিভ আমাদেরকে ব্যবহার করতে হবে হু ডাজ নট। এটা সবসময় সিঙ্গুলার ভার্ব হবে, ডাজ নট, ইজ নট, ওয়াজ নট, হ্যাজ নট। আর পাস্ট টেন্স হলে ডিড নট। এটাও পার্থক্য। এইভাবে আমাদের এই জিনিসগুলো মনে রাখলে আমরা সলভ করতে পারবো। যদি নেগেটিভে নেভার থাকে অথবা নাথিং থাকে, এই নেভার যেহেতু এটা নেগেটিভ, এটা ইন্টারোগেটিভ করার সময় নেভার যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে শুধু ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা হবে। তো এখন এটা এরকম থাকলে তখন আমাদেরকে নট না বসিয়ে এই ইন্টারোগেটিভ তো হবে, তখন এই নেভার নাথিং এর জায়গায় এবারটা বসিয়ে দিতে হবে এবার। যেমন আমরা বললাম আই নেভার ড্রিঙ্ক ট্রি, এটাকে আমরা ইন্টারোগেটিভ করতে হবে। এটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, নেগেটিভ, অ্যাসার্টিভ নেগেটিভ। নেভার আছে, নেভার নাথিং যুক্ত হলে তো ইন্টারোগেটিভ করতে হলে এটা যে নেভার, তখন আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ডু আই, এ নেভার নাথিং এর জায়গায় এবারটা বসিয়ে দিবে। ডু আই এভার ড্রিঙ্ক, আর কিছু চেঞ্জ করা লাগবে না। এটা একটু এক্সেপশনাল। এই তো এগুলা পরীক্ষায় কম আসে, পরীক্ষায় আসে প্রথম দুইটা। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে ইন্টারোগেটিভ নেগেটিভটা হবে, আর নেগেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে শুধুমাত্র ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা হবে। তো এইটা গেল আমাদের আজকের আলোচনা, অ্যাসারেটিভ টু ইন্টারোগেটিভ, অর্থ চেঞ্জ না করে। তো আজকের জন্য আমাদের আলোচনা এতটুকু পর্যন্ত। এগুলা মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য 8, 9, 10 এবং ইন্টারমিডিয়েট স্টুডেন্টের জন্য, এগুলো পরীক্ষায় আসে। তো আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।